হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরের খাবারে আছে মাছের ঝাল, আলু ভাতে, লেবু আর ভাত আর কি। তো মাছের ঝাল বলতে এখানে চিংড়ি মাছ আর বাটা মাছ একসাথে ঝাল করে নিয়েছি। আজকে রাতে না একটা রেসিপি তুলেছি, কচুরি তরকারি রেসিপি আর কি। খুব ভালো হয়েছিল জানো তো। আর একটা নয়, দুটো রেসিপি। আমি একটা মশলা রেসিপিও শেয়ার করেছি। তো সেটা হচ্ছে এই মশলা কিছুটা কৌটোয় ঢেলে রেখেছি, মানে ছোট্ট বক্সে করে। আর কিছুটা তরকারিতে দেবো বলে ওই মানে এতে রেখেছি আর কি, তরকা প্যানে। তো এটা জুনের প্লেট আর কি। 120 টাকা কিলো। দাম কম না, ঠিক আছে, একটা খেলে এটা হচ্ছে পরের দিন, আর আজকে হচ্ছে রামনবমী। তো সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে জুনের নিমন্ত্রণ ছিল আমাদের পাড়াতেই একটা দাদা বৌদির বাড়িতে আর কি। তো সেই বৌদি জুনকে এখন আলতা পরিয়ে দিচ্ছে। তো এই বৌদি না ওই 9টা মেয়ে, বাচ্চা মেয়ে নিয়ে যে পুজোটা আর কি, নবরাত্রির উপবাস, অনেকে কুমারী পুজো বলে। তবে কুমারী পুজো এটা তো একজনকে নিয়ে কুমারী পুজো হয় আমি জানি, 9টা মেয়েকে নিয়ে নবরাত্রির পুজো হয় সেটাই জানি। যাই হোক, তো বৌদি অনেক শ্রদ্ধা দিয়ে অনেক ভক্তি নিয়ে কিন্তু মানে এই পুজোটা কমপ্লিট করছে। কারণ জুনের মুখে আমি অনেক কথাই শুনলাম আর আমার খুব ভালো লেগেছে। আর বাকিটা তো আমি ভিডিওতে দেখতেই পেয়েছি এডিট করার সময়। এই দাদা বৌদি না খুব ভালো জানো তো, আমার ছেলে মেয়েকে খুব ভালোবাসে, খুব গাইড করে। যাই হোক, যে মনের কামনা নিয়ে, যে মনের ইচ্ছা নিয়ে বৌদি এই পুজোটা করেছে, সেই মনের ইচ্ছা বা কামনা যেন বৌদির পূরণ হয়, এটাই ঠাকুরকে জানাই আমি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি গাইস। ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, কীরকম লাগছে তোমাদের অবশ্যই বলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।